আমি কখনোই কারোর সাথে খারাপ সম্পর্ক রাখতে চাই না। অনেকেই আছে যার সাথে আমি আমার বনি মনে হচ্ছে না, অনেক অনেক মানুষ আছে যারা আমার উপরে রাগ করে আছে, আপসেট হয়ে আছে নানা কারণে। কারণ একটা মানুষ হিসেবে আমি তো 100% পারফেক্ট হতে পারি না। সত্যি কথা কি, আমি আশা করেছিলাম উনি হয়তো আসবে, আশা ভঙ্গ হয়েছে। কষ্ট, ব্যক্তিগত কষ্টটা না হয় নাই বললাম। এরকম কতবার কষ্ট দিয়েছে মামুন আপনাকে? এরকম কষ্ট আসলে সবাই দেয়, আপনারাও দেন মাঝে মাঝে। ইদানিং দেখতেছি আপনি খুব রোমান্টিক মুডে ইমন নামে একটা ছেলের সাথে আপনি বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন ভাবে ভিডিও ছাড়তেছেন। আসলে লায়লার সাথে যদি আমি লায়লা আপু আপনাকে বলি, মামুনের সাথে যদি ইমনকে আমি পার্থক্য করতে বলি, তাহলে কাকে কত দিবেন? ইমন হচ্ছে আমার কো অ্যাক্টর এবং আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, ও ছোট থেকে ছোট ভাই। তো ওর সাথে মামুনের কোনো কম্পারিজন ওই ব্যক্তিগতভাবে আসেই না। মামুনের জায়গা সব সময় আলাদা, ওইটা আসলে ইমনের সাথে আসে না। ইমন কন্টেন্ট ক্রিয়েটার, ও কো অ্যাক্টর, ও ছোট ভাই, এই হিসেবেই আসে। দাদা অনেকেই বলতেছে ইমনের সাথে আপনি প্রেম করেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, বিভিন্ন জায়গায় যান, এখানে ওখানে যান। দেখেছেন? জি আপু, দেখেছেন নাকি? না, সোশ্যাল প্ল্যাটফর্মে তো আপনারা ভিডিও আপলোড করেন। এরকম গুঞ্জন বিডি ইমরানকে নিয়েও হয়েছে যে বিডি ইমরানের সাথে আমার কোনো রিলেশন আছে কিনা। আমার সেলুন দিতে নাকি লায়লা 10 লক্ষ টাকা দিয়েছে। এরকম অনেক না, এটা তো আসলে বিডি ইমরান নিজেই বলেছে আপনি তাকে 8 লক্ষ টাকার অফার করেছেন। অফার একটা জিনিস, আর দিয়ে দেওয়া হচ্ছে আরেকটা জিনিস। কেউ যখন ঠেকে যায়, তখন যদি আপনার কাছে থাকে, তখন আপনি হয়তো এগিয়ে আসবেন আপনার পরিচিত মানুষ হিসেবে, যে ঠিক আছে ওকে আমি একটু সাপোর্টটা দেই। বাট যেটা হয়েছে যে ইমরানকে নিয়েও লোকজন বলেছে যে ইমরানের সাথে আমার রিলেশন, বাট এটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আসলে লায়লা আপু, একজন এত মানুষ থাকতে আপনি বিডি ইমরানকে 8 লক্ষ টাকার অফার দিয়েছেন, বিষয়টা আসলে অন্যরকম না? অফার না, যেটা হয়েছে যে বিডি ইমরান কিন্তু 8 লক্ষ না 7 লক্ষ। বিডি ইমরান কিন্তু ওর সাথে আমার চেয়ে মামুনের অনেক আগে থেকে সম্পর্ক, একদম ছোটবেলা থেকে, যখন ওরা দুজন একসাথে ভিডিও করতো। আপনারা দেখেছেন ওরা দুজন একসাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, এই ধরনের ভিডিও খুব ভাইরাল হয়েছিল লালনির চুরের কারা থেকে। তো ও মামুনের কাছের মানুষ হিসেবে আমারও কাছের মানুষ। শুধু ওই না, আমাদের যত কাছের মানুষ আছে তারা যখনই তাদের কোনো সাপোর্ট লাগে আমাকে জানিয়েছে বা মামুনকে জানিয়েছে। শুধু আমাকে না, যখন মামুনকে জানিয়েছে মামুনও করেছে। যদি আরেকটা বিষয় বলি লায়লা আপু, আপনার সাথে যাদেরই আমরা দেখি, তারা যখন আপনার পাশে থাকে তখন আপনার গুণগান করে, যখন মামুনের পাশে থাকে মামুনের গুণগান করে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটা ওরা না আমাদেরকে আলাদা করে আসলে দেখে অভ্যস্ত না, ওরা ইউজ টু না। তো ওরা বুঝতে পারে না যে দুইজনকেই তো আমরা ভালোবাসি। এখন ওর কথা একে বলেও হয়তো দুঃখ পাবে, বাট আমার কাছে কেউ মামুনের বদনাম কেউ কখনো করেনি। না, আমি কখনো বলিনি। আপু, আপনার ভিডিও ছাড়লেই মানুষ কমেন্টস করে গোপনে নাকি লায়লা আবার মামুনের সাথে প্রেম শুরু করছে, কাহিনী কি সত্যি? না, কাহিনী সত্যি না। যোগাযোগই তো নাই। সত্যি যদি নাই হয় আজকে এই এতক্ষণ ওয়েট করছি, মানে আমি না ভাই। আমি একটু প্রশ্ন করি লায়লা আপু, আপনার কাছে আসলে আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? একদিকে ভালোবাসা দেখাচ্ছেন, আরেকদিকে তাকে শায়েস্তা করার জন্য আপনার কাছে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আপনার সাথে যখন কেউ অপরাধ করে, তাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে কিন্তু অপরাধটা প্রথমে যদি ভুল হয়েছে, ভালোবাসার সংজ্ঞাটা আপনার সেটাই বলছি। যদি বলেন যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, তিনবার ভুল করেছে, 4 বারের বার, ওটা কিন্তু ভুল হয় না। ইচ্ছাকৃত ভাবে যেটা করা হয় সেটা অপরাধী হয়ে থাকে। তো আপনি আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন, সে যদি জেনে শুনে ওই অপরাধটা আপনার সাথে করে, ওইটার সলিউশন যদি আপনি সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে না পান, তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনি ভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ, এটা ঠিক। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, তার সবসময় ভালো চাই, কিন্তু সে খারাপ কোনো পর্যায়ে চলে গেলে সেটা থেকে ফিরিয়ে আনার যত রকম ওয়ে আছে, সেটা ভালোবাসার মানুষ হিসেবে আমার করা উচিত। লায়লা আপু, আমরা 2 বছর পিছনে যাই। 2 বছর আগে লায়লা এবং মামুন একসাথে থেকে আমাকে একটা কথা বলেছিল, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার ভালো থাকবে, সে ভালো থাকবে, এটাই ভালোবাসা। তা আপনি কি তাকে ভালো রাখছেন? এটা ভালোবাসার সঙ্গে কিভাবে? আমি তাকে ভালো রাখছি, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? ও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক শাইন করছে, অনেক ভালো আছে, অনেক ভালো একটা লেভেলে উঠে গেছে। সে তার যে সব ড্রিম গুলো ছিল, আলটিমেটলি তার তো সব ড্রিমই পূরণ হয়েছে। তো আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে। আপনি ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে মামুনের সাথে আপনার সম্পর্কের ফাটল কিভাবে ঘটলো, বা
এখানে কারো হাত আছে কিনা, মানে তৃতীয় পক্ষ? তৃতীয় পক্ষ তো অবশ্যই কোনো সম্পর্কে, সেটা যে কোনো সম্পর্কেই হোক না কেন, ফাটল হওয়ার জন্য তো অবশ্যই একটা তৃতীয় শক্তি তো থাকেই। সেটা পার্টিকুলার কোনো মানুষকে আমি দায়ী করব না, এটা আসলে আমাদের দুইজনেরই ব্যর্থতা। মামুনকে আপনি কোথায় রাখতে চান? ওইটাই বলেন, ওইটাই অপশন দেন, এমসিকিউ বলেন। মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, এখন মামুনকে আপনি কোথায় রাখতে চান বা মানে কোথায় দেখতে চান? আপনি যদি বলেন যে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, এটা আমি একটু ইয়ে করবো যে ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে, নাহলে আজকে কিন্তু আমি এতটাক্ষণ ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না, বা আসলে ভালো হতো। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, উনি যদি আসতো এখানে একটা ব্লাস্ট হয়ে যেত, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতেন, খুশি হতেন। মামুনকে আমার পাশে দেখে কিন্তু আপনার এমন একটা মানুষটা এখানে যে স্যাড হইতো, সত্যি কথা। মানে বিষয়টা হলো একটু আগে মামুন এবং ইমনের কথা বলা হয়েছে, তো সেখানে আপনি 2-3 বার একটা কথাই রিপিট করেছেন যে মামুনের জায়গাটা অন্য জায়গায়, ইমনের জায়গাটা, সেই জায়গাটাই জানতে চেয়েছিল আসলে মামুনের জায়গাটা কোথায় এখনো রেখেছে। মামুনের জায়গা সবচেয়ে আলাদা জায়গা, সে তার সাথে আমার যেটাই হয় না হোক না কেন, যতই মারামারি কাটাকাটি রাগারাগি আইনি লড়াই যাই হোক না কেন, ওর প্লেসটা একেবারেই ওর জায়গার আশেপাশে কেউ আছেন, ও একাই আছে। জায়গার আশেপাশে। আচ্ছা আপু, আপনি বললেন যে মামুনের জায়গাটা অন্য, সেই জায়গাটা কি কারাগার? না না, কেন কারাগারে আছে? তাহলে তাকে কেন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে? এই যে এটার এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে দিলাম। কোনো মানুষ, আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই বড় হোক, সে যেন এইরকম কোনো অন্যায় করতে না থাকুক, এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যে এটা আমি অন্যায় করেছি।